রাজ্যে এসে ফের সিএএ সওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএএ নিয়ে সংসদে আইন পাশ হয়েছে, কেউ এই আইন আটকাতে পারবেন না, রাজ্যে এসে চ্যালেঞ্জ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি চলে যাবো ভেঙ্কটেশ্বর, লাইনে রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, রাজ্যে এসে ফের সিএএ নিয়ে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2024-এর লোকসভা নির্বাচনে সিএএ কতটা গুরুত্বপূর্ণ? তাকে এর আগেও বঙ্গ সফরে এসে অমিত শাহ তিনি সিএএ লাগু হবেই, শুধু সময়ের অপেক্ষা, তেমনটাই জানিয়েছিলেন। আর আজকে ন্যাশনাল লাইব্রেরিতে, সেখানে তুমি জানো যে সোশ্যাল মিডিয়ার যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের সঙ্গে যে বৈঠকে মিলিত হয়েছিলেন, সেখানেই তার বক্তব্যে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন যে সিএএ ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে এবং সিএএ লাগু হবেই, কেউ আটকাতে পারবে না। এবং সেখানে নাম না করে এখানে একবারে উল্লেখ করা হয়েছে যে দিদি, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি ভুল বোঝাচ্ছেন, কিন্তু সিএএ ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে, নাগরিকত্ব যে আইন, সেই আইন কিন্তু লাগু হবেই। অর্থাৎ 2024-এর নির্বাচনের আগে একেবারে অমিত শাহ বঙ্গ সফরে এসে একদিকে সংগঠনকে কিভাবে শক্তিশালী করতে হবে সেই বিষয়ে যেমন নানান বিষয় তিনি সামনে তুলে এনেছেন, পাশাপাশি একেবারে সিএএ, সেই সিএএ অস্ত্রে কিন্তু শান দিলেন। এবং সেখানে তুমি জানো যে 24-এর ভোটে, 19-এ আমরা দেখেছিলাম যে লোকসভা যে ভোট, সেই ভোটে কিন্তু এই সিএএ নিয়ে তিনি স্পষ্ট জানিয়েছিলেন। মতুয়া, বিশেষ করে তুমি মতুয়া গড়ে আমরা দেখেছি বিগত যে নির্বাচন লোকসভা, সেখানে বিজেপি কিন্তু ভালো ফল করেছিল। অর্থাৎ 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে আরও একবার সিএএ নিয়ে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেখানে তিনি স্পষ্ট, তিনি যে টুইট করেছেন সোশ্যাল মিডিয়া, নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছেন, সেখানে তার বক্তব্য তুলে ধরেছেন এবং পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে কেউ আটকাতে পারবে না, সিএএ ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু সিএএ লাগু করা হবে। অর্থাৎ 2024-এর ভোটের আগে আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফরে এসে স্পষ্ট জানিয়ে দিলেন যে ভুল বোঝানো হচ্ছে সিএএ নিয়ে এবং ইতিমধ্যেই সেই আইন পাশ হয়েছে, সংসদে বিল আকারে তুলে ধরা হয়েছে এবং সিএএ নাগরিকত্ব যে আইন, সেই আইন খুব শীঘ্রই লাগু করা হবে। কেউ এই আইন আটকাতে পারবে না, অর্থাৎ কেউ সিএএ আটকাতে পারবে না। অর্থাৎ আজকে অমিত শাহর যে বক্তব্য, সেখানে ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়ার কর্মী এবং স্বেচ্ছাসেবকদের যে অনুষ্ঠান ছিল, সেখানে বক্তব্য রাখার সময় অমিত শাহ কিন্তু একেবারে জনসমক্ষে তিনি বলেছেন যে বিষয়টা তিনি নিজেও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। বেশ ভেঙ্কটেশ্বর। যেদিন রাজ্যে আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয়